নেত্রকোনায় এক বেটাকে শয়তান স্বপ্ন দেখাইছিল যে তুমি আল্লাহর রাস্তায় তোমার বাচ্চাগুলারে কোরবানি করো। এই জানোয়ার রাতের বেলায় উঠে ছুরি নিয়ে, তার 4টা না 5টা বাচ্চা ছিল, সবগুলারে জবাই করে ফেলছে। পত্রিকায় আসছিল, পুলিশ ধরছে, তাকে যখন গ্রেপ্তার করছে পালায়ও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য করছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন স্বপ্ন দেখছেন, আমিও স্বপ্ন দেখছি। খবিশ কোথাকার যে স্বপ্ন দেখছে, এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন? তো ওহী। তুই কি নবী? নবীর স্বপ্নে তো শয়তান আসতে পারে না। তোর স্বপ্নে কে আসছে? শয়তান এসে কি করছে? আল্লাহকে নিজের ঘোষণা দিছে। মহাকবি ফেরদৌসী নামে এক কবি ছিলেন, পারসিকদের কবি। মহাকবি বলা হয় তাকে, কারণ সে শাহনামা লিখেছে। গোটা পারস্যের যে ইতিহাস আছে, সেই ইতিহাসে তাদের সম্রাট রাজরাজড়াদের বিভিন্ন ঘটনাবলী এবং বড় বড় যুদ্ধ বিগ্রহ এবং অন্যান্য বিষয়গুলোকে সব কাব্যের আকারে রচনা করেছে। শাহনামা। কি লিখেছে? শাহনামা। মাশাআল্লাহ, পানি চলে আসছে, তায়াম্মুমের মেয়াদ শেষ। বুঝতে পারছেন তো? তাই, আচ্ছা, যাই হোক, শাহনামার লেখক জাতীয় পুরস্কার যতগুলো আছে সবগুলাই পাইছে, কোনোটা বাদ নাই। জাতীয় পুরস্কার কোনোটাই বাদ নাই, সব পায় সরকার নাখোশ থাকলে। আরে কয় না কেন? জাতীয় পুরস্কার যত হইতে পারে সবগুলাই পায়, সরকার নাখোশ থাকলে, না খোশ থাকলে, খুশি থাকলে। একটা দুইটা পায়, সরকার নাখোশ থাকলেও অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন স্ট্র্যাটেজি চিন্তা করে কি করে, দেয়া হোক। নাখোশ হইলেও দেয়া হয় অনেক সময়। বুঝুন নাই মনে হয়? অনেক সময় দেখবেন যে হুজুরে তেঁতুল হুজুর কয়, সেই হুজুরের সাথে আবার মুসাফাও করে। তো মুসাফা যে করতেছে, এটা খুব খুশির কারণে নাকি? স্ট্র্যাটেজি একটা। তবে এটা হলো মানুষের কথা। মানুষ মনে করে এটা মুনাফিকি ছিল। আমি মনে করি যে না, মুনাফিকি ছিল না। হয়তো ওই সময় সত্যিই আন্তরিকতার সাথে আল্লাহওয়ালা একজন বুজুর্গ পাইছি, তেঁতুল কই আর যাই কই, আসলে তো আল্লাহওয়ালা জান্নাতি মানুষ, হুজুরকে যদি একটু কোনো মতো টাচ করে নিতে পারি তাহলে আমার কি হয়ে গেল। বেটির বুদ্ধি ছিল, এটাকে আপনি ফেলে দিতে পারবেন না। আসলে মানে উপস্থিত কিছু বুদ্ধি না থাকলে আল্লাহ এই জায়গায় তো বসায় নাই। বুদ্ধি কিন্তু ছিল। হাটাজারি হযরত শুরু থেকে এইভাবে কি করেছেন আপনাদের মনে আছে? সেই মাহফিলের কথা। উনি তো আসতে চান নাই, জোর করে আনা হয়েছে বিভিন্ন স্বার্থ দেখিয়ে, যে উম্মতের একটা বিষয় হবে হুজুর। এখন বসছেন, এই যে বসছেন এইভাবে রুমালটাকে দিয়ে, রুমাল কই আমারটা? নাই। রুমাল এভাবে দিয়ে যে এমনি বইছে, মাথার উঠে না। লাইভ পুরো প্রোগ্রাম তো এখনো আছে, ইন্টারনেটে আছে না? তাকায় দেখেন, এই যে এমনি মাথা নিচে দিছে, একজন মুরব্বী মানুষ, বুড়া মানুষ এতক্ষণ মাথা নিচু করে কেমনে থাকতে পারে আল্লাহ জানে। এই যে দিছে কেন? প্রধানমন্ত্রী তো মহিলা, মহিলারা আমি দেখবো না, তাকাবো না। বুঝেন নাই মনে হয়? কত বড় মুত্তাকি পরহেজগার মানুষ যে তাকাবো না, বাধ্য হয়েছে এনে বইতে। তার অর্থ এই নয় যে আমি তার দিকে তাকাবো। এই যে এরম করে যে বসছে, ঘ্যাঁট ধীরে মাথা নিচু করে, এই মাথা আর উঠে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, ঘাড় ব্যথা হয় নাই। ঘাড় ব্যথাকে বরদাস্ত করে নিচ্ছে, তারপরও সামান্য বদনজরই হইতে পারে, এটা বরদাস্ত করতে রাজি নাই। আল্লাহ কি পরিমাণ তাকওয়া দিচ্ছে। বসে আছেন তো, যখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন তিনি যা ছিলেন তাই তো বলা উচিত, ঠিক না? তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাশরিফ আনছেন। তো এসে যখন এই পাশে ওনার জন্য যে সিট রাখা হয়েছে, সিস্টেম করছে সরকার, ওইখানে উনি বসবেন। তো এসে তো দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে হুজুরের সামনে দাঁড়িয়ে আছেন। তো এখান থেকে পাশ থেকে বলছে যে হুজুর প্রধানমন্ত্রী আসছেন। তো উনি ভদ্রতা দেখিয়ে ইশারা করছেন, বসেন। কি করছেন? বসেন। মাথা নিচু করেই কিন্তু ইশারা করছেন, তাকান নাই। ভালো করে দেখেন ভিডিওটা। কি করছেন? বসেন।
এই যে ইশারা করছে, মহিলা এই ফুরসতকে কামে লাগাই ফেলছে। হাত তো এদিকে ইশারা হয়েছে, খাপ করে দিলে মুসা করে লেছে। এই জন্য কইলাম ওই জায়গায় যে বইছে, এই বসার জন্য কিছু যোগ্যতা তো আছে। তৎক্ষণাৎ এই বুদ্ধি আমার মাথায় হয়তো আপনার মাথায় হয়তো কিনা সন্দেহ আছে, যেহেতু বসতেই কইছে, সবাই তো বুঝতেছে যে বসতে কইছে। এমনি কি কেউ মুসাফার জন্য হাত বাড়ায়? মুসাফার জন্য হাত বাড়ালে তো এইভাবে হাত বাড়ায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক কিনা? এরকম করে দেখেছে, হাত ধরে মুসা করে লেছে। বলতেছিলাম তো ওই সময়ও তো সম্মান করছে মানুষ, কয় মুনাফিকি মার্কার সম্মান। আমি বলি যে না, আগেরটা মিথ্যা কথা ছিল, আগের গুলা উল্টাপাল্টা কথা কইছে, সেগুলা থেকে তওবা করছে। আরে আমি ভালো ধারণা করলাম, অসুবিধা কি? আপনারা করেন না, সমস্যা নেই। তো এখন এই যে একরাম করছে, এই একরাম কি মন থেকে না ঠেকায় বেড়ে? কন্যা কেন? তো মাঝে মাঝে রাষ্ট্রীয় সম্মান এক দুইটা অনেকে পেয়ে যায়, কিন্তু সেটা যে পেয়ে যায় সরকার তার উপরে খোশ এই কারণে না। মাঝে মাঝে সরকার তার ব্যক্তিগত পলিসির কারণে কি করে, অপ্রিয় কেউ সালমাল কি দেয়। এই যে ইনু পার্টি, এগুলাকে যে মন্ত্রী বানাইছে, আপনাকে মনে হয় খুশি হয়ে মন্ত্রী বানাইছে? হ্যাঁ, পলিসি জানে না যে তার বাবাকে হত্যার প্রেক্ষাপট তৈরি করে দিছিল এই পার্টি। তার বাবার হত্যার প্রেক্ষাপট তৈরি করে দিছিল এরা। জানে কি জানে না? জানে। তারপরে মন্ত্রিসভায় নিছে কেন? শয়তান সব একজোট হইতে হবে। শয়তান সব একজোট না হইলে ভালো মানুষ হক ঠেকানো যাবে না। আল্লাহ তাআলা এই শয়তানি পথ পরিহার করবার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রেখে দেশের সেবা করবার তৌফিক আল্লাহ নসিব করেন। তো বলতেছিলাম, মহাকবি ফেরদৌসী রাষ্ট্রীয় পুরস্কার যা আছে হগল ডিবাইছে, কোনোটা বাদ নাই। তো তার মানে কি? রাষ্ট্র তার উপরে নাখোশ, সরকার নাখোশ না খুব খোশ? সরকার কখনোই কোনো অন্যায় করে না, কোনো জুলুম নির্যাতন করে না। জুলুম নির্যাতন তো সব সরকারই কম বেশ করে, অন্যায় সব সরকারই কম বেশ করে, ঠিক কি ঠিক? হ্যাঁ, যে সত্য কথা সবসময় কয় সে কি সকলের কাছে প্রিয় পাত্র থাকে? থাকে না। রাষ্ট্র শক্তির কাছে প্রিয় পাত্র থাকে না, এটাই স্বাভাবিক। তো তার মানে তেল তুল মেরেই কি করছে? সবাইরে খুশি রাখছে। মারা গেছেন, কি হয়েছে? মারা গেছে। মারা যাওয়ার পরে কেউ স্বপ্ন দেখতেছে ফেরদৌসীকে যে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন। দেখেন, স্বপ্ন একমাত্র নবীর স্বপ্ন ছাড়া কারো স্বপ্ন দলিল নয়। একমাত্র নবীর স্বপ্ন ওহী। আল্লাহ তাআলা নবীকে যে ওহী পাঠান, যেই প্রক্রিয়াগুলায় পাঠান, তার ভিতরে একটা প্রক্রিয়া হলো স্বপ্ন। নবীর স্বপ্ন ওহী। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন ওহী ছিল, তাই ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন। তো এই জন্য স্বপ্নের ঘটনা কেউ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। নবীর স্বপ্ন ছাড়া কারো স্বপ্ন ওহী নয়, দলিল নয়। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, এখানে শেখুল হাদিসরা আছেন, জিজ্ঞেস করেন, হযরতরা আছেন, স্বপ্ন ওহীর 46 ভাগের 1 ভাগ। ওহীর 46 ভাগের, এটার একটা ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌরে নবুয়ত ছিল 23 বছরের, আর তার আগে আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া আস-সালিহা ফাকানা লা ইয়ারা শাইআন ফিল মানামি ইল্লা জাআ মিথলা ফালকিস সুবহ। সরাসরি ওহী আসার আগে 6 মাস পর্যন্ত নবীজি ভালো ভালো স্বপ্ন দেখতেন, এবং যা দেখতেন তা প্রভাত রশ্মির মতো একদম বাস্তবায়িত হতো, উদ্ভাসিত হয়ে যেত। এরপরে ওহী এসেছে। তো এই যে 6 মাস, নবীজির 23 বছরের জীবনীকে যদি ভাগ করা হয়, তাহলে 6 মাসের মেয়াদটা 46 ভাগের 1 ভাগ হয়। 23 বছরকে যদি 6 মাস দিয়ে ভাগ করেন, তাহলে কত আসবে বলেন? জি, 46 ভাগের 1 ভাগ হবে। এইটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে না,
এখানে বলা হয়েছে উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেমনি ভাবে ওহীর মাধ্যমে গোটা উম্মতকে মানুষকে গাইড করেন নবীজির মাধ্যমে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমেও অনেক মেসেজ থ্রো করেন উপযুক্ত বান্দার কাছে। এই জন্য অনেক স্বপ্ন একদম বাস্তব সত্য হয়, কিছু স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন হয় শয়তানের কাছ থেকে আসে। এটা শয়তান দেখায়। যেমন নেত্রকোনায় এক বেটাকে শয়তান স্বপ্ন দেখাইছিল যে তুমি আল্লাহর রাস্তায় তোমার বাচ্চাগুলারে কোরবানি করো। এই জানোয়ার রাতের বেলায় উঠে ছুরি নিয়ে, তার 4টা না 5টা বাচ্চা ছিল, সবগুলারে জবাই করে ফেলছে। পত্রিকায় আসছিল, পুলিশ ধরছে, তাকে যখন গ্রেপ্তার করছে পালায়ও নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য করছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন স্বপ্ন দেখছেন আমিও স্বপ্ন দেখছি। খবিশ কোথাকার যে স্বপ্ন দেখছে, এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন? তো ওহী। তুই কি নবী? নবীর স্বপ্নে তো শয়তান আসতে পারে না। তোর স্বপ্নে কে আসছে? শয়তান এসে কি করছে? আল্লাহকে নিজের ঘোষণা দিছে। আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করে দেখেন তো, কোন কোন স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। স্বপ্নের ভিতরে যদি সরাসরি শরীয়ত বিরোধী কোনো কথা আসে তাহলে বুঝতে হবে এটা মিনাশ শাইতান। এই স্বপ্ন কার পক্ষ থেকে? আবার কোন কোন স্বপ্ন হয় গ্যাস ফর্ম করেছে পেটে, রাতের বেলায় ঘুমাইছে, গ্যাসের চাপে হরমোনের চেঞ্জ হয়েছে, মস্তিষ্ক একটা সুন্দর কাহিনী তৈরি করে তার সামনে উদ্ভট জিনিস পেশ করছে। এইটা আদগাস ওয়া আহলাম, অনর্থক স্বপ্ন। কোন কোন স্বপ্ন হয় সারাদিন যেটা ভাবে চিন্তা করে, তার মস্তিষ্ক সেটার উপরে আকৃতি একটা তৈরি করে, একটা ঘটনা তৈরি করে তাকে স্বপ্নের মাধ্যমে দেখায়। সাবকনশিয়াস মাইন্ড সেটাকে তৈরি করে নিয়ে আসে। বুঝাতে পেরেছি? তো যাই হোক, স্বপ্নের সত্যতাও আছে, বাস্তবতাও আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানায় দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তখন জেলে। কোরআন শরীফের ভিতরে এই ঘটনা এসছে। কোথায় এসছে? কোরআন শরীফে। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম তখন জেলে। কি স্বপ্ন দেখলেন? 7টা মোটা তাজা গরু আর 7টা শুকনা গরু। শুকনো গরুগুলো, কৃষকায় গরুগুলো মোটা তাজা গরুগুলোকে কপ কপ করে খেয়ে নিল। একটা অদ্ভুত স্বপ্ন না? আরে একটা গরু আর একটা গরুকে খাইতেছে, এটাই তো অদ্ভুত। গরু কখনো গরুরে খায়? কন্যা কেন খায় না? মাছ কিন্তু খায়। মাছ বড়টা ছোটটারে কি করে ফেলে? এই জন্য বাংলাদেশিরা মাছ বেশি খাওয়ার কারণে একটু বড় হইলে ছোটগুলারে খেয়ে নেয়। এই স্বভাব এদের ভিতরে বিদ্যমান। এরা উঠবার দেয় না কাউরে, খালি লেঙ্গুর দিয়ে বাড়ি মারে, অভ্যাস। কিন্তু গরু গরুকে খায়? কখনোই খায় না। এটা তো একটা অদ্ভুত। দ্বিতীয় অদ্ভুত বিষয় হলো, যদি ধরে নিলাম যে স্বপ্নের ভিতরে গরু গরুকে খাচ্ছে, তো তাহলে মোটা তাজা যেগুলো, এগুলো শুকনোগুলোকে খেয়েছে, দুর্বলগুলোকে, এটা যৌক্তিক। শুকনোগুলো মোটা তাজাকে খেয়েছে, এটা যৌক্তিক না অযৌক্তিক? এক অদ্ভুত স্বপ্ন উনি দেখলেন। আবার দেখলেন যে 7টা তাজা তাজা শীষ, 7টা শুকনো শীষ ফসলের। কিসের শীষ? ধানের না গমের? আল্লাহ জানে, এটা উল্লেখ নাই, তাই বলতেও পারলাম না। যেহেতু ওরা রুটি মুটি খায়, এজন্য গম হওয়ার সম্ভাবনাই বেশি। আবার মিশরীরা ভাতও খায়, এজন্য ধানও হইতে পারে, একদম ফেলেও দেওয়া যায় না। যাই হোক, 7টা তাজা শীষ, 7টা শুকনা শীষ, এটা দেখছে। বাদশাহ সকালবেলায় বলছে, আমি স্বপ্ন দেখেছি। আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। তোমরা তো অনেক পণ্ডিত আছো, স্বপ্নের ব্যাখ্যা করতে পারো, তোমরা একটু আমাকে ব্যাখ্যা করে দাও তো। আমি একটা স্বপ্ন দেখেছি। এখন যারা স্বপ্নবিদ আছে এরা সব বলছে আদগাস ওয়া আহলাম, অনর্থক স্বপ্ন, এটি কোনো অর্থ নাই, অর্থহীন স্বপ্ন, এটা কোনো স্বপ্নের অর্থ নাই। বাদশা বলে, আমি স্বপ্ন দেখে বেড়াই না, আমি বাস্তবে চলি, আমি দেশ শাসন করি বাস্তবতার নিরিখে, স্বপ্নের নিরিখে আমি দেশ শাসন করি না।
যে স্বপ্ন দেখলাম আর ব্রিজ হয়ে গেল, স্বপ্ন দেখলাম টানেল হয়ে গেল, স্বপ্ন দেখছে যাই হবে সেটাই অমুক স্বপ্ন দেখছিল। দুনিয়াতে যাই হবে সেটাই একজন কি দেখছিল? স্বপ্ন দেখছিল। আমি এই দিবা স্বপ্ন দেখি না, বাস্তবতা নিয়ে আমি চলি। বলো, এখন এরা যখন বলতে পারছে না, উপস্থিত বাদশার যে জুসার ছিল, এই জুসার চিন্তা করতেছে, হায় রে, আমি তো জেলখানায় ছিলাম একবার, সেখানে তো একটা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নামে এক লোকের কাছে জিজ্ঞেস করছিলাম, সে যা ব্যাখ্যা দিছিল হুবহু ফলছে, ওই লোকটা দারুণ ব্যাখ্যা দিতে পারে। তো বাদশাকে বলতেছে, জেলখানায় একজন লোক আছে, আপনি যদি অনুমতি দেন সেই লোকটার কাছে আমি যাই, উনি স্বপ্নের ব্যাখ্যা খুব চমৎকার দেন। আমরা দুইজন স্বপ্ন দেখেছিলাম, দুইটা, ওনার কাছে বলেছিলাম, হাড়ে হাড়ে সব তা বাস্তবায়িত হয়েছে, যা উনি ব্যাখ্যা দিয়েছেন। বাদশা বলে যাও, পাঠিয়ে দিয়েছে জেলখানায়। ওই লোক জেলখানায় গিয়ে বলে, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, দোস্ত ইউসুফ, ভুলে গেছি, সো সরি, তোমার মুক্তির জন্য বলেছিলাম বাদশাকে বলতে, আমি একদমই ভুলে গিয়েছিলাম, কারণ শয়তান ভুলাই দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের কথা আলোচনা করতে, কারণ উনি আসছেন তো প্রধানমন্ত্রীর মামলায়। প্রধানমন্ত্রীর যে হোম মিনিস্টার, তার মামলায় উনি কোথায় গেছেন? জেলে গেছেন। তো ওনার পক্ষে সুপারিশ কে করবে? এই মিথ্যা মামলায় কে সুপারিশ করবে? যেখানে মিথ্যা মামলা তৈরি করবার জন্য দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পার্লার কাহিনী ফাঁদেন, তো সেই মামলা থেকে আদালত কিভাবে সত্যি ফয়সালা করে বেকসুর খালাস দিবে? বুঝেন নাই মনে হয়। না বুঝলেন নাই। দেখেন মাদ্রাসার ছেলেদের প্রসেসর কত হাই। আমি তো খুব ইঙ্গিতে বলছি, এটা সবাই হেসে দিছে, সব বুঝে ফেলছে। এজন্যই মান্তিক ফালসাফা পড়ানো হয়। কিল্লিকে পড়ানো হয় যে কইতো লিতা শহীদুল আজহার, এটা এমনি না। এখানকার বোধাইগুলাও, এদের প্রসেসর মাশাল্লাহ অন্য অনেকের চাইতে অনেক হাই থাকে, চট করে ধরে ফেলে কি বলতে চাচ্ছে। মনে নাই মনে হয় আপনাদের? আরে দেশ বরেণ্য শেখুল হাদিস জেলখানায় পাঠাইয়া দেওয়া হইল নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দিয়ে। এই মামলা কার ছিল? এই মামলা তো আসলে পেছন থেকে প্রধানমন্ত্রীর ছিল। দাঁড়িয়ে সংসদের ভিতরে পার্লার কাহিনী নিয়ে ওয়াজ করছে। আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। বুঝেন নাই মনে হয়? তো প্রধানমন্ত্রীর মামলা ইউসুফ আলাইহিস সালাম গেছেন, আজিজে মিসর, খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী, বাদশার পরের পোস্টটা ওনার। উনি দিতে চান নাই মামলা, উনি ভালো ছিলেন, কিন্তু বউয়ের ঠেলায় পাঠাইছে, পাঠাই দিছে ওখান থেকে। এখন উনি বলে পাঠাইছে, তুমি তো বাদশার জুসার, তোমার মুক্তি হবে ইনশাল্লাহ, তুমি গেলে বাদশার কাছে আমার ব্যাপারটা তুইলো, কারণ উনার উপরে তো একমাত্র উনিই আছেন, উনি যদি চান তাহলে আমাকে মুক্ত করতে পারবেন, নাহলে আর কেউ এখানে মুক্ত করার নাই। শয়তান বুলাই দিছে। 7-8 বছর পরে গিয়ে বাদশা স্বপ্ন দেখছেন। এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য এখন এই জুসার কই আসছে? ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ও প্রিয় বন্ধু ইউসুফ, আল্লাহ ভাই, একটা স্বপ্নের ব্যাখ্যা, একটা স্বপ্ন দেখছি, সে সময় আপনি বলছিলেন, আমার স্বপ্নটা হুবহু বাস্তবায়িত হয়েছে, অনেক কাঠখড় পুড়ায় আসছে ভিতরে অনুমতি নিয়ে, বুঝেনি তো? একটা স্বপ্ন দেখছি, একটা বলেন কি স্বপ্ন দেখছো? এই মোটা তাজা গরু আর শুকনা গরু, আর এই মোটা তাজা শীষ আর শুকনা শীষ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই স্বপ্ন তুমি দেখো নাই। না না, আমি দেখছি। এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দেখতে পারেন হয় মিশরের বাদশাহ, নয়তো আজিজ। হয় খাদ্যমন্ত্রী দেখেছেন, নয় বাদশাহ দেখেছেন। এই স্বপ্ন তুমি দেখার কথা না। বলো কে দেখছে? আল্লাহু আকবার। কারণ এই স্বপ্নের ভিতরে বিশাল মেসেজ ছিল। কার পক্ষ থেকে? সাথে সাথে এখন স্বীকার করে বললেন যে না, বাদশাহ নামদার এই স্বপ্ন দেখেছেন, কেউ উত্তর দিতে পারে নাই, আপনার কাছে পাঠিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে শোনো,
এর অর্থ হলো 7 বছর মিশরে বাম্পার ফলন হবে, অনেক ফলন হবে। এরপরে 7 বছর দুর্ভিক্ষ হবে, কোনো ফলন হবে না, ফসল হবে না। এরপরে আবার 1 বছর খুব ভালো ফলন হবে। কি করলেন? মোট 15 বছরের হিসাব দিয়ে দিলেন। 7 বছর বাম্পার ফলন হবে, এরপরে 7 বছর ফলন হবে না, দুর্ভিক্ষ হবে, এরপরে 1 বছর ভালো ফলন হবে, অর্থনীতি স্টেবল হয়ে যেতে পারে। এইটা বলে তারপর ব্যাখ্যা দিয়ে আবার বললেন, সলিউশন বলে দিলেন, বাদশাকে গিয়ে তুমি বলবা 7 বছর যে বাম্পার ফলন হবে এটা যেন মানুষ খেয়ে দিয়ে উড়িয়ে না ফেলে, বাইরে রপ্তানি করে শেষ না করে দেয়, বরং রাষ্ট্র যেন এই খাদ্যগুলোকে জনগণের কাছ থেকে কিনে নেয়, যতটুকু তাদের লাগে অতটুকু রেখে বাকিটুকু যেন কিনে নেয়, কিনে নিয়ে যেন রাষ্ট্রীয় গুদামে বিশেষ প্রক্রিয়ায় মজুদ করে রাখে শীর্ষ। 7 বছর পরে যখন 7 বছর দুর্ভিক্ষ আসবে, তখন এই গুদামজাত ফসলগুলো দিয়ে মানুষের খাদ্যের প্রয়োজনীয়তা যেন পুরা করা যায়, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পরের 7 বছর একটু কষ্ট হবে, সবাই খেয়ে পরে মোটামুটি বাঁচবে যদি এই প্রক্রিয়া অবলম্বন করা হয়। এরপরে আবার বাম্পার ফলন হবে, 1 বছর মানুষ আবার আগের মতো হয়ে যাবে, ব্যাস। বলেন তো দেখি, এই যে স্বপ্ন, এই স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগের মতো কিনা? এই স্বপ্ন কি সাধারণ স্বপ্ন না, আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন। অনেক সময় আল্লাহ পাক মানুষকে স্বপ্ন দেখান মানুষজনকে বিশেষ মেসেজ দেওয়ার জন্য। মহাকবি ফেরদৌসী মারা গেছে, মনে আছে আপনাদের? মারা যাওয়ার পরে কেউ স্বপ্ন দেখে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে বলেন। ফেরদৌসী বলেন, আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হলো, আমার জীবনের অপকর্মের পরিমাণ অনেক বেশি সৎকর্মের তুলনায়। আইকান্তু বিল হালাক, আমি নিজের ব্যাপারে ধ্বংসের সিদ্ধান্ত নিয়ে নিলাম, মনে হয় আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ফেরদৌসী কি আশা করো? বললাম, ইয়া আল্লাহ, আমল দ্বারা তো জাহান্নাম নিশ্চিত, আপনার রহমতের আশা করি, কোনো উসিলায় যদি আমাকে মাফ করা যায়, আপনার দয়ার প্রত্যাশী হয়ে আছি। রব্বুল আলামিন বললেন, ফেরদৌসী কোন আমল তো তোমার জীবনে আমার কাছে রাখার মতো নাই, কি দিয়ে মাফ করব? তবে 2টো লাইন তুমি লিখেছিলে, 2টো কথা তুমি বলেছিলে, যে কথাটা বলার সময়, লিখবার সময় তোমার মনের মধ্যে শুধু আমি ছিলাম, অন্য কেউ ছিল না। শুধু আমার প্রশংসা করে স্তুতি গেয়ে 2টি লাইন তুমি রেখেছো, সেই লাইনগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি। এই 2টি লাইন আমার কাছে এত পছন্দ হয়েছে, এই উসিলায় আমি তোমার সবগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। 2 লাইন কথা মুখ দিয়ে বলেছে, কাজে লেগে গেছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, মাফ পেয়ে গেছে। শুনবেন 2টা লাইন কি? তো ফেরদৌসী স্বপ্নের ভিতরেই জিজ্ঞেস করছে ওই লোক, কোন সে 2টা লাইন? তো ফেরদৌসী সেই 2টা লাইন বলেছে। এই লোক স্বপ্নের পরে উঠার পরে ওইটা লিখে রেখেছে। ফেরদৌসের কবিতার ভিতরে ঘেটে 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 ঘেটে, যেটা অপ্রকাশিত পাওয়া যায়নি, অনেক পুরনো কাগজের ভিতরে এক জায়গায় এই লাইন 2টা পাওয়া গেছে। পরে सताइश कुनम ए जदे पाकरा, सताइश कुनम ए जदे पाकरा कि गोया वबीना कुनद खाकरा, बमोरे देहद मालश न रहे शेर, बमोरे देहद मालश न रहे शेर, कुनद पुष्बर पेल जंगे दलेर। আমি প্রশংসা করছি সে মহান সত্তা আল্লাহর। ফার্সি ভাষায় তারা আল্লাহকে ইজ্জত বলে, ইজ্জত খোদাও বলে। প্রশংসা করছি সে আল্লাহর, সে মহান সত্তার, যিনি সামান্য মাটির দলাকে দেখার ক্ষমতা দিলেন, বলার ক্ষমতা দিলেন। ছিল তো মাটির দলা, আদম আলাইহিস সালামকে বানালেন, মাটির দলার ভিতরে রূহ দিয়ে দিলেন, এখন এই মাটি হাঁটে চলে ফিরে।
শুধু বানিয়েই ছেড়ে দিলেন মাখলুকাতকে তা নয়, তার রিজিকের দিকেও পরিপূর্ণ লক্ষ্য রাখলেন। ছোট্ট পিপিলিকা, অতি ক্ষুদ্র একটি পিঁপড়ে, তুচ্ছ একটা মাখলুক, চোখেও দেখা যায় না অনেক সময় দূর থেকে, সেই পিঁপড়ের আহারটাও দিতে কোনোদিন মাওলা ভুল করেন না। আবার বিশাল প্রাণী বাঘ আর সিংহ, তার মুখের গ্রাসটাও প্রতিদিন তিনি যোগান দেন। এক কথায় প্রত্যেকের রিজিকের ব্যবস্থা যিনি করেন সেই আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই দুই লাইনকে, এই দুইটা কথাকে পছন্দ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য রিজিক দেওয়ার মালিককে, আরো আস্তে, রিজিক দেওয়ার মালিককে, যে আল্লাহ শুকরকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, আশরাফুল মাখলুকাত মানুষকে অভুক্ত রাখবেন, খাওয়াবেন না, তা হতে পারে না। পার্থক্য হলো কুকুর শুয়োর বিশ্বাস করে আমার রিজিক দাতা আল্লাহ, আর আশরাফুল মাখলুকাত মনে করে আমার রিজিক দিবে দোকান, চাকরি আর ব্যবসা, ওগুলো ছাড়া আমার খাবার জুটবে না। আমার যদি ডিগ্রি না হয় আমার রিজিক আসবে না। আশরাফুল মাখলুকাত মানুষের আকীদার বিশ্বাস নষ্ট হওয়ার কারণে মাওলার আচরণ তার সাথে তেমনই হয়। নতুবা সমস্ত পশু পাখি তারা বিশ্বাস করে আমাদের রিজিক দেওয়ার মালিককে। কোনো অভিযোগ নাই কোনো প্রাণীর, মাঝে মাঝে তারা একদিন না খেয়ে থাকে, এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো। এই জন্য চিড়িয়াখানায় যে বাঘ সিংহ আছে, চিড়িয়াখানায় যত পাখি প্রাণী টাণী আছে, ওখানে নিয়ম হলো একদিন খাবার দিবে না। বড় পশুগুলার একদিন কি থাকে, সপ্তাহে একদিন খাবার বন্ধ থাকে। কেন খাবার বন্ধ থাকে? স্বাস্থ্য ঠিক রাখার জন্য। বুঝতে পারছেন? এবার জানোয়াররাও তাদের ডায়েট কন্ট্রোল করে, তাদের ফিটনেস ঠিক রাখে। ওই ফিটনেস ঠিক রাখার জন্য আল্লাহ রোজার ব্যবস্থা করে দিতেন জঙ্গলে। ডেইলি তো আর খাবার পাইতো না, সপ্তাহে 6 দিন পাইলে একদিন খাবার পায় নাই, এমন তো হইতো। অতএব সেই ন্যাচারাল বিষয়টা বজায় রাখবার জন্য সপ্তাহে একদিন খাওন দেয় না, না খেয়ে থাকে। ওই দিন যদি আপনি জিয়ারতে যান তাহলে আপনি আসল টেস্টটা পাবেন। গড় গড় করতেছে, গং গং করতেছে, হাঁটতেছে আর তাকাইতেছে, এমনভাবে তাকাইতেছে, রডটা যদি না থাকতো রে তোর দেখলাম এলে আইসোস। ওই দিনের দেখাটা বড় মজার। তো খবর নিয়ে যায়েন কোন দিন খাইতে দিবে না, সেই দিন যায় বাঘ সিংহ দেখেন, তাইলে মুসলমান কারে কয় চিনতে পারবেন। বুঝেন নাই মনে হয়? হাঁটতে 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 ক্লান্ত হয়ে বেচারা শুয়ে থাকে। এখন বাঘ সিংহ দেখার জন্য গেছে ছোট্ট বাচ্চা, আব্বা বাঘ দেখবো, সিংহ দেখবো, এই দেখবো, সেই দেখবো। কোথায় গেছে? চিড়িয়াখানায় গিয়ে বান্দরের নাচ দেখছে, কিছুক্ষণ শিম্পাঞ্জির সাথে খেলাধুলা করছে, ভাল্লুকের লাফালাফি দেখছে, এগুলো সব দেখে টেকে এখন বাঘ দেখতে গেছে। এতক্ষণ এদেরকে সবাইকে কত সতেজ দেখছে। বাঘ দেখতে গিয়ে দেখে বাঘ তো চিতিয়ে হয়ে রয়েছে, চিতিয়ে হয়ে এরকম করে পেট উঁচায় আর নামায়, এরকম উঠায় নামায়, উঠায় নামায়, মানে নিঃশ্বাস নেই আর কি, কিছু কয়টায় না, চুপচাপ। কাব্বা এইটা বাঘ কেন? হ্যাঁ এটাই তো বাঘ, এটা তো বেকার, দেখুন শক্তিমূর্তি কিছু নেই। এই বাঘ মামা এটা কয়, এটা কয়, বাঘ কিছু কেন, চুপ হয়ে রয়েছে। বাপের হাত থেকে ছাতিটা নিয়ে পাইপের ফাঁক দিয়ে দিছে গিয়ে বাঘরে গুঁতা একটা, এমনি তো না খায় রয়েছে, চিত্তে হয়ে রয়েছে। গুঁতাটা দেওয়ার লগে লগে বাঘ সাহেবের যে মেজাজ খারাপ হয়েছে, একটা কি দিছে, চিৎকার দিছে, ভেসকি মারছে, পায়খানা করে দিছে। বাংলাদেশের মুসলমানরা কিন্তু শার্দুলের বংশ, বাঘার সিংহের বংশ, মনে রাখতে হবে। এদের বাপ দাদারা সিংহ ছিল, সাহাবায়ে কেরাম সিংহ ছিল। এরা কোনো সময় বিড়ালের জিন্দেগি যাপন করে নাই, রোম পারস্যকে পরাশক্তিকে পরোয়া করে নাই। তাদের সন্তান সন্তানাদি মুসলমানের জাত বাংলাদেশে বসবাস করে, শান্ত শিষ্ট। সিংহের পাশ দিয়ে ইয়ে যায়, শিয়াল যায়, এই যায়, কেউ কেউ করে, কুত্তা ঘেউ ঘেউ করে, শিয়াল কিছু সিংহ ফিরেও দেখে না, কারণ তার ক্ষুধা নাই, সে কিছু কয়টয় না, আটে মাঠে। কিন্তু খোঁচাটা দেওয়ার পরে কি হয়? বাংলাদেশের মুসলমান কিন্তু ঠান্ডা। 90% মুসলমান হওয়া সত্ত্বেও এই সিংহের জাতি কখনো সংখ্যালঘুর উপরে ধর্মীয় কারণে আক্রমণ করে নাই, আজ পর্যন্ত করে নাই, ধর্মীয় কারণে করে নাই।
এজন্য বাংলাদেশের ইতিহাসে কোনো ধর্মীয় দাঙ্গা নাই, এটা বাস্তবতা। কিন্তু তাই বলে আদালত পাড়ায় তুমি মুসলমান ধরে জবাই করবা, আবার নিরাপত্তা চাবা, বিচার ঠিক মতো না হইলে কিন্তু জনতা থামবে না। নিজেদের কারণে নিজেদের উপরে বিপদ ডেকে এনো না। নসিহত করতেছি, ভালো আছো, ভালো থাকো, সহাবস্থান সুন্দরভাবে আছে সেভাবে থাকো। সংখ্যাগুরু সংখ্যালঘুর পার্থক্য, এই ধরনের মন মানসিকতা আমাদের মনের ভিতরে কখনোই নাই। আমরা সব সময় বিশ্বাস করেছি বাংলাদেশের নাগরিকরা সকলেই আমার ভাই, কেউ আমার ধর্মীয় ভাই, কেউ আমার বংশীয় ভাই, কেউ আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে ভাই, আর কেউ আমার ধর্মের দিক থেকেও কি ভাই। বুঝাইতে পারি নাই? এই ভাই ভাইয়ের জীবন যাপন করেছি এতদিন, সামনেও সেটাই করে যাব। তবে খোঁচাখুঁচি করা কিন্তু ভালো জিনিস না। সংখ্যালঘু ভাইদেরকে বলবো, মেহেরবানি করে আপনাদের ভেতরে উগ্র এবং সন্ত্রাসবাদী চরিত্র নিয়ে যারা আসছে তাদের পক্ষে দাঁড়িয়ে নিজেদের পায়ে কুড়োল মারবেন না, নিজেদের কপালে দুর্ভোগ ডেকে আনবেন না। এ সকল সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, এদেরকে ধরিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজিক নিয়ে আর কইলাম না।